আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি, নিরাপদে আছি। আজকে আবারও আপনাদের মাঝে নিউ আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমি আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো একদম সকাল সকাল চলে এলাম আপনাদের মাঝে। প্রথমে আপনাদেরকে দেখিয়েছি সকালবেলা চা বানিয়ে নিয়েছি, তো চা নাস্তা খেয়ে নিলাম আমি। আর বাচ্চারা এখনও ঘুম থেকে উঠে নাই, তো আমি এর ফাঁকে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। যেহেতু এখন বাড়িতে আছি, তো বাচ্চারা একটু লেটে ঘুম থেকে উঠতেছে। এই যে বাচ্চাদের জন্য কলার পিঠা বানিয়ে আর চা বানিয়ে আমি রেখে দিয়েছি, আমারগুলা আমি খেয়ে নিয়েছি। তো যেহেতু বাচ্চারা উঠতে একটু লেট করতেছে, তো আমি সেই ফাঁকে রান্নাটা বসিয়ে দিলাম দুপুরের জন্য। তো এখন যেহেতু বাড়িতে আছে, বাচ্চাদের স্কুল কলেজ সব কিছুই বন্ধ, সেজন্য বাচ্চারা একটু লেট করে ঘুম থেকে উঠতেছে। তো আমি এখানে গ্যাসের চুলায় বসিয়ে দিলাম তরকারিটা, আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর আলু সিদ্ধ করছি এখানে। তো আলু ভর্তাটা এখন কিন্তু খুবই ভালো লাগতেছে ঠান্ডার মধ্যে। তো আমি ভাতের সাথে আলু সিদ্ধটাও বসিয়ে দিলাম, যেহেতু রাইস কুকারে ভাত রান্না করতেছি। তো একদিক দিয়ে সুবিধা, আলু সিদ্ধটাও কিন্তু একসাথে হয়ে যায় রাইস কুকারে। তো আলুটা যেহেতু একটু পরে সিদ্ধ বসিয়েছি, তো এর মধ্যে কিন্তু ভাত হয়ে গেছে। এখন আমি আবার তরকারিটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে। আমি গ্যাসের চুলায় তরকারি রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিলাম। তারপরে এই যে একটু জল দিয়ে রাইস কুকারে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মূলা কেটে নিচ্ছি। আজকে শাক দিয়ে, মূলা দিয়ে, লাউ চামড়া দিয়ে, মাছ দিয়ে একসাথে রান্না করব। তো এরকম রান্না অনেক দিন পর খাবো। এই ভিডিওটি ৩-৪ দিন আগের করা। তো যেহেতু ভিডিওটি ৩-৪ দিন আগে করেছি, রান্নাটাও কিন্তু ৩-৪ দিন আগের করা। তো আমি রান্নাটা খাওয়ার পরে এখন ভয়েস দিচ্ছি। তো এই রান্নাটা কিন্তু খুবই ভালো লেগেছিল। তো এগুলার সাথে কিন্তু আমি 2টা আলু কেটে নিয়েছি, একসাথে রান্না করব। আসলে এই ধরনের রান্নাগুলা আমাদের মা চাচিরা করতেন, খেতে কিন্তু খুব ভালো লাগতো। 3-4 আইটেমের সবজি একসাথ করে রান্না করতেন, খুবই মজা লাগতো খেতে। তো আমরা যতই চেষ্টা করি, ওনাদের মতো রান্না হয় না। আমাদের রান্নাগুলা মজা হয় না যে তা কিন্তু না, কিন্তু ওনাদের মতো ওইরকম মজা লাগে না। ওনাদের হাতের রান্নাগুলা খেতে যেরকম মজা লাগতো, ওইরকম মজা লাগে না। তো এই তো এখন আমি মূলার আলুগুলা কেটে নিয়ে চলে এলাম। এখানে তো মশলা কষাতে দিয়ে গেলাম। এখন মশলাটা কষানোর পর আলু আর মূলাগুলা দিয়ে দিব। আর এদিকে আমি যে আলু সিদ্ধ বসিয়েছি, আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন মশলা কষানো হয়ে গেছে। এখন মূলার আলুগুলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, তারপরে শাক দিব আর কি। তো রান্নাটা আমি মাছ দিয়ে করব। মাছগুলা আমি অফ ক্যামেরায় গ্যাসের চুলায় লবণ হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি। তেলে ভেজে এক সাইডে রেখে দিয়েছি। আগে সবজিগুলো একটু কষিয়ে নিই, তারপরে শাক দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পরে আমি মাছগুলা দিয়ে দিব। তো এতক্ষণ রাইস কুকারটা বন্ধ ছিল, তো আবার চালু করে দিয়েছি। তো এখন ঢাকা দিয়ে দিব। আর এদিক দিয়ে আলুগুলা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখতেছি। তো আলুগুলা ভালোভাবে সিদ্ধ হয় নাই। এখন আবারও কিছুক্ষণের জন্য আলুগুলা বসিয়ে দিব ঢাকা দিয়ে, ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো আমি এদিক দিয়ে রান্না বসিয়ে দিয়ে অন্যান্য কাজগুলা করে নিচ্ছি।
এখন বেলা প্রায় 11টার মতো বাজে। তো বাচ্চারা কিন্তু এখনও ঘুম থেকে উঠে নাই। আমি তো রান্না বসিয়ে দিয়েছি আর শুধু বাচ্চাদেরকে ডাকতেছি ঘুম থেকে ওঠার জন্য, নাস্তা খাওয়ার জন্য। তো পুরা বাড়ি একদম ফাঁকা, আমরা একাই বাড়িতে আছি। তো সেজন্য ঘরের গেটটা আর কি লাগিয়ে দিলাম, কে আবার ঘরে ঢুকে বসে থাকে, যেহেতু আমাদের নতুন বাড়ি আর একদম রাস্তার পাশে বাড়ি। তো একটু ভয় ভয় লাগে আর কি, বাড়িতে যেহেতু থাকি না, স্বাভাবিক ভয় লাগবে। আমি রাতেও একা একা ঘর থেকে বের হই না। আর আমাদের ঘর থেকে বের হওয়া লাগে না, যেহেতু সব কিছু ঘরের ভিতরেই। তো সেজন্য আর বের হওয়া লাগে না। তো এই রুমে এসে দেখি ছোট ছেলের ঘুম ভেঙে গেছে, ও এমনি শুয়ে আছে, অনেক বেশি ঠান্ডা লাগতেছে। আর আমি হচ্ছে ওকে ডাকাডাকি করতেছি যে তাড়াতাড়ি উঠো, নাস্তা খেতে হবে, যেহেতু 11টা বেজে গিয়েছে। তো সেজন্য আর কি ডাকতেছি। আর এদিকে কিছু জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি। আসলে বাড়িতে আসার পর কাজকর্ম করতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়তেছে এখন। আমি বাড়িতে এসেছি ডিসেম্বর মাসের 15 তারিখে, বাচ্চার পরীক্ষাও ডিসেম্বর মাসের 15 তারিখে শেষ হয়েছে। তো আমি বিকেলবেলায় চলে এসেছি, তখন কিন্তু এত বেশি ঠান্ডা ছিল না। তো তখন হচ্ছে আমি ঘর দুয়ারের পরিষ্কারের কাজগুলা খুব সুন্দরভাবে করতে পারছি। এখন যেহেতু বেশি ঠান্ডা পড়তেছে, কাজকর্ম করতে অনেক বেশি অলসতা, কাজকর্ম করতে অসুবিধা হয়ে যাচ্ছে ঠান্ডার কারণে। তো এই তো আমার কিন্তু আলুগুলা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আলুগুলা নামিয়ে নিলাম। তো সবজিগুলাও কষানো হয়ে গেছে, এখন শাকগুলা দিয়ে দিব। তা আমি যে লাউয়ের চামড়াগুলা কুচিয়ে রেখেছি ওগুলা হচ্ছে প্রথমে দিয়ে দিলাম, তারপরে শাকগুলা দিয়ে দিব। আসলে এই রান্নাটা খুব বেশি ভালো লেগেছিল আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে। বাচ্চারা তো এই ধরনের খাবারগুলা তেমন একটা পছন্দ করে না, ওরা হচ্ছে মাছ মাংস হলে ওদের চলে, তো ওরা শাক সবজিটা কমই খেতে চায়। তা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আগে শাক সবজি রান্না করলে খেতে চাইতাম না, এখন কিন্তু শাক সবজি রান্না করলে মজা না হলেও খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে আমার মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থাকার জন্য। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের অতটুকু ভালো লেগে থাকে, চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার পুরানো বন্ধু আছেন তাদেরকেও আমার মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থাকার জন্য। আমার নতুন পুরানো সকল বন্ধুদেরকে আমার মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো এই তো বাচ্চারা কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে, আমারও রান্না প্রায় শেষ, আমার বাচ্চারাও ঘুম থেকে উঠেছে। এখন ওদেরকে হচ্ছে নাস্তা দিয়ে দিব। তো ওরা কিন্তু ঘরের ভিতরে হাঁটাহাঁটি করছে, কেউ ব্রাশ করতেছে, কেউ আবার এমনি হাঁটাহাঁটি করতেছে। তো তরকারিগুলা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। আর এদিকে সিদ্ধ করা আলুগুলা খোসা ছাড়িয়ে নিলাম। তো আবারও কিছু ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম আমি তরকারিতে। তো বাড়িতে আসার পরে কিন্তু অনেক বেশি রান্নাবান্না করা হচ্ছে, খাওয়া দাওয়াও অনেক বেশি হয়ে যাচ্ছে। মেন কথা হচ্ছে বাড়িতে এসে অনেক বেশি হাঁটা পড়তেছে, এদিকে ওইদিকে যাচ্ছি, পুরা বাড়িতে হাঁটা পড়তেছে। আমাদের বাড়িটা তো অনেক বেশি বড়,
তো বাড়ির এই সাইড থেকে ওই সাইডে যেতে কিন্তু অনেকটাই লম্বা পথ, তো হাঁটাহাঁটিও বেশি পড়ছে আর ক্ষুধাটাও বেশি লাগতেছে, সেজন্য খাওয়া দাওয়াও বেশি হয়ে যাচ্ছে। তো দুপুরবেলা খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে হচ্ছে আমার শ্বশুরদের পুরান বাড়িতে চলে আসলাম। আমার একটা জায়ের মেয়ের বিয়ে হয়েছে, তো ও শ্বশুর বাড়িতে হচ্ছে পিঠা দিবে, শীতের পিঠা। আর হচ্ছে বিয়ের যে আমাদের নোয়াখালীতে বিয়ের পরের দিন হচ্ছে কিছু হাতের নাস্তা বানিয়ে দিতে হয়, তো ওনারা তখন হচ্ছে এই নাস্তাগুলা দেয় নাই, তো এখন হচ্ছে শীতের পিঠা আর হচ্ছে ওই পিঠাগুলা বানিয়ে দিচ্ছে। তো সেজন্য সবাইকে ডেকেছে যে সবাই মিলে বসে আর কি পিঠাগুলা বানিয়ে দেওয়ার জন্য। তো 6 রকমের পিঠা হচ্ছে বানাতে হবে, সেজন্য সবাইকে ডেকেছে, অনেক পিঠা বানাতে হবে। তো বাড়ির সবাই মিলে পিঠাগুলা বানাচ্ছে। 2 দিন পর্যন্ত এই পিঠাগুলা বানাতে হয়েছে, এত পিঠা বানিয়েছে, 6 রকমের পিঠা বানিয়েছে। এক একটা পিঠা হচ্ছে আপনার বড় কার্টনে 1 কার্টন করে আর কি দিয়েছে। তো এরকম 9 কার্টন পিঠা ওদের বাড়িতে মানে মেয়ের শ্বশুর বাড়িতে বানিয়ে দিতে হয়েছে। তো একার পক্ষে তো সম্ভব না, তো সবাই মিলে আর কি বানিয়ে দিয়েছে। তো আমাকেও ডেকেছে, তো আমিও এসেছি কিছু পিঠা বানিয়ে দিয়ে যাওয়ার জন্য। যেহেতু আমরা নতুন বাড়িতে আসছি, ওনারা পুরান বাড়িতে, তো সেজন্য আমি কিছুক্ষণ থাকার পরে চলে গিয়েছি, আমার বাচ্চারা বাড়িতে একা সেজন্য। তো ওদের বাড়ি থেকে আমি হচ্ছে সন্ধ্যার দিকে চলে আসলাম। এখন ছেলেদের জন্য চা বানিয়েছি, আর এখন আমরা চা নাস্তা খেয়ে নিচ্ছি। আমি কিন্তু চলে এসেছি, ওনারা পিঠা বানাচ্ছে, যেহেতু ওনারা পুরান বাড়িতে আছে অনেক লোকজন, তো ওনারা অনেক রাত পর্যন্ত পিঠা বানাবে। আমি অত রাত পর্যন্ত থাকতে পারবো না, সেজন্য আমি চলে এসেছি, আমার বাচ্চারা বাড়িতে একা আছে। নাস্তা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নেব। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।